ঈদ আয়োজনে বা যেকোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে চিকেন রোস্ট মাস্ট বি করতে হবে। চিকেন রোস্ট না হলে অনুষ্ঠান বাড়ি তো জমেই ওঠে না। বিয়ে বাড়ির চিকেন রোস্টের একটা আলাদাই মজা থাকে, বা বাবুর্চির হাতের হোটেল রেস্টুরেন্টের চিকেন রোস্টের মজাটা একটু অন্যরকম, বাসায় তৈরি করলে তেমন হতে চায় না। এমন সমস্যা যাদের আছে তাদের জন্য আজকের এই রেসিপি। আজকে আমি প্যাকেটের মশলা দিয়ে একেবারে বাবুর্চিদের স্টাইলে চিকেন রোস্ট রান্না করে দেখাবো, যেটার স্বাদ হবে একেবারে অতুলনীয়। মনে হবে কোনো রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন অথবা আপনি বিয়েবাড়ির রান্নাটা করে ফেলেছেন। চিকেন রোস্টটা রান্না করার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিলাম। আপনারা যে কয়জনের জন্য রান্না করবেন সেই কয় পিস চিকেন নেবেন। আমি আজকে এখানে 6 পিস চিকেন নিয়েছি, থাই এবং ব্রেস্ট পিস সহ। চিকেনটাকে প্রথমে এরকম একটু কাঁটা চামচ দিয়ে কেচে নিতে হবে। এরপরে দিয়ে দিব লবণ 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। এটা দিয়ে চিকেনের সম্পূর্ণ জায়গায় খুব ভালোভাবে মেখে রেখে দিতে হবে। আমি এভাবে মেখে 10 মিনিট একটা সাইডে সরিয়ে রাখবো। 10 মিনিটের মধ্যে আমি অন্যান্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। প্রথমে একটা মিল্ক রেডি করে নিব। 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধকে পানির সাথে গুলে এই দুধটা রেডি করে নিচ্ছি। আপনাদের বাসায় যদি লিকুইড দুধ থাকে তাহলে সেটাও 250 গ্রাম ব্যবহার করলে হবে। আমি আজকে 6 পিস চিকেন নিয়েছি, তার জন্য এই পরিমাণটা দেখাচ্ছি। হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিতে হবে। টক দইয়ের পানিটা একটু ছেঁকে নিতে হবে। বাদাম বাটা দিয়ে দিচ্ছি বড় করে 1 টেবিল চামচ পরিমাণ, এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ছিল বাদাম বাটা। টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, আমি এখানে 2 চা চামচ ব্যবহার করেছি, আদার পেস্ট 2 চা চামচ এবং রসুন আর পেঁয়াজ একত্রে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই মশলাটাকে। এভাবে মশলা যদি আগে থেকে মিক্স করে নেন তাহলে মনে হবে বাটা মশলাই রান্না করা হয়েছে। আর রোস্টের মশলা 1 প্যাকেট নিয়ে এটাও পানি দিয়ে গুলে নিচ্ছি। সবসময় এরকম কোনো বিয়েবাড়ির স্টাইলে রান্না করতে গেলে বা বাবুর্চির স্টাইলে রান্না করতে গেলে মশলাগুলো আগে থেকে গুলে নেবেন, তাহলে মনে হবে বাটা মশলাই রান্না করছেন। পেঁয়াজ কুচি করে নিলাম 1 কাপ পরিমাণ। তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এই 1 কাপ তেলে আমি 1 কাপ কুচি পেঁয়াজকে ভাজি করে নিব, অর্থাৎ বেরেস্তা করে নিব। আগে থেকে যদি বেরেস্তা করা থাকে তাহলে এই অপশনটার প্রয়োজন নেই। তবে আমাদের রান্নাটা করতে হবে বেরেস্তা ভাজার যে তেলটা, সেই তেলটাতে। তাহলে চিকেনটা কিন্তু অনেকটা বাবুর্চির স্টাইলে ঘ্রাণ আসবে এবং খেতেও ভালো লাগবে। অবশ্যই এই স্টেপটা ফলো করবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে তুলে ফেলতে হবে আর এই তেলের মধ্যে রান্না করব। এখন এই সেম তেলের মধ্যে আমরা চিকেনটাকে একটু ভেজে নিব। চিকেনের পিসগুলো দিয়ে আমি একটা সাইড 2 মিনিট করে ভাজবো। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ চিকেনটা যদি বেশি ভাজেন তাহলে ভিতরে জুসি থাকবে না, উপর থেকে শক্ত হয়ে যাবে। শক্ত চিকেন রোস্ট কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমি 2 মিনিট করে ভেজে এটাকে তুলে ফেলছি। সামান্য একটু কালার আনার জন্য এই ভাজাটা, আর এটা কিন্তু হাই আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু চিকেনের গা থেকে পানি ছেড়ে দিবে, আর এটা কিন্তু করা যাবেই না। চিকেনটাকে তুলে নিচ্ছি, বাকি চিকেনগুলোকেও আমি সেমভাবে ভেজে নিচ্ছি। আমি আপনাদের যে টিপসগুলো আজকে বলছি এটা একটু ফলো করে একদিন রান্না করে দেখবেন, দেখবেন যে একেবারে মনে হবে বড় কোনো রেস্টুরেন্ট থেকে আপনি চিকেন রোস্ট কিনে এনেছেন অথবা বিয়েবাড়িতে বসে রোস্ট খাচ্ছেন। এবার এই তেল থেকে সামান্য পরিমাণ তেল আমি কমিয়ে রেখে তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন চলে আসছি আমরা মূল রান্নায়। পেঁয়াজটা কালার চলে আসলে এর মধ্যে আমরা যে মশলা রেডি করে রেখেছিলাম সব মশলাই দিয়ে দিব। রোস্টের মশলা এবং আলাদা যে মশলাটা রেডি করেছিলাম টক দইয়ের, সেটাও দিয়ে দিব। এরপর খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আর রোস্ট রান্না করার সময় কিন্তু মশলার থেকে তেলের পরিমাণটা সামান্য বেশি হবে, তাহলেই এই মশলাটা খুব ভালোভাবে কষানো যাবে তেলের উপরে। তেলের উপরে ভাজতে ভাজতে দেখবেন মশলার কালার চেঞ্জ হয়ে আসবে আর উপর থেকে তেলটা অনেক বেশি ভেসে উঠবে। তখন আমরা এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে দিব। রোস্টের মশলার যদি টেস্ট ভালো না হয় কখনোই রোস্ট রান্না করে আপনারা মজা করে খেতে পারবেন না। তাই এই মশলাটাকে একটু দীর্ঘ সময় ধরে তেলের উপরে এভাবে ভেজে নিতে হবে। অনেক সময় গায়ে ছিটে আসতে চাইবে, তারপরেও এভাবে অনবরত নেড়ে নেড়ে যদি ভাজতে থাকেন তাহলে কিন্তু মশলাটার টেস্ট অনেক বেশি ভালো আসবে। এরপরে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সব চিকেনের গায়ে যেন মশলা লেগে যায় এটা খেয়াল রাখতে হবে। যেহেতু চিকেনের পিসগুলা বড়, কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে একটু সমস্যা হয়, তাই একটু বড় সাইজের কড়াইটা নিলে রোস্ট রান্নাটা ভালো হয়।
খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর এর আগে আমরা দুধ যেটা রেডি করে রেখেছিলাম 250 মিলিগ্রাম, সেই দুধটাকে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমরা কোনো পানি ব্যবহার করব না। এই দুধের মিক্সচারের যে পানিটা আছে এটা দিয়েই আমাদের চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই দুধটা দেওয়ার কারণে এই রোস্টটা কিন্তু একটু শাহি ফ্লেভার আসবে। বাদাম বাটা, দুধ, টক দই ব্যবহার করলে যে কোনো রান্নায় একটা শাহি ফ্লেভার আসে, এটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। ঢাকনা দিয়ে আমরা রান্না করছি কিছুক্ষণ পরপর কিন্তু ঢাকনাটা তুলে আমাদের নেড়েচেড়ে দিতে হবে, কারণ এখানে সমস্ত মশলাগুলো অনেক বেশি গাঢ়, যার কারণে তল থেকে পোড়া লেগে যেতে পারে। এদিকে একটু সতর্ক থাকতে হবে। এই ঝোলটাকে অনেকটা টানিয়ে একেবারে গায়ে গায়ে লেগে আসবে চিকেনের, এই পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। আর এর ফাঁকে ফাঁকে শুধু একটু নেড়েচেড়ে দিলেই চলবে। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম রাখতে হবে। যখন এটা রান্না করবেন এর ঘ্রাণে আপনার পুরো রান্নাঘর মৌ মৌ করবে, তখনই বুঝতে পারবেন যে আপনার রান্নাটা আসলেই অনেক বেশি মজার হচ্ছে। ঝোলটা কিন্তু অনেক বেশি শুকিয়ে গেছে, এখন কিন্তু তল থেকে বারবার লেগে যাচ্ছে, এই জন্য আমরা ঢাকনাটা খুলেই রান্না করছি আর একটু পরপর নেড়েচেড়ে দিচ্ছি। চিকেনের পিসগুলোকে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, যাতে দুই সাইডেই সমানভাবে কুক হয় এবং মশলাটা দুই সাইডেই ভালোভাবে ঢুকতে পারে। যেহেতু একটু বড় পিস, এই জন্য এই প্রসেসটা করতেই হবে। এরপর যখন ঝোল একেবারে শুকিয়ে আসবে, তেল ভেসে উঠবে, তখন এর উপরে পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে দিতে হবে। কাজু বাদাম আর কিশমিশ যদি এভাবে আস্ত করে দেন, তাহলে দেখবেন এটার খাবারের ফ্লেভারটা অনেক বেশি এনহ্যান্স হবে। আর দিয়ে দিব উপর থেকে একেবারে উঠিয়ে নেওয়ার আগে ঘি দিয়ে দিতে হবে 2-3 টেবিল চামচ পরিমাণ। ঘিয়ের ঘ্রাণে রোস্টের ফ্লেভারটা আরও বেশি বেড়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি কেওড়ার জল। বিরিয়ানি রান্না করার সময় আমরা যে কেওড়ার জলটা ব্যবহার করি সেটা 1 চা চামচ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন রোস্টটা একেবারে রেডি হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা বন্ধ করে চুলার উপরে এই রোস্টটাকে রেখে দিব কমপক্ষে 10 থেকে 15 মিনিট। এই গরমে এটা আরেকটু কুক হবে। উপর থেকে তেল ভেসে উঠেছে আর ঝোল এই পর্যায়ে যতটুকু আছে 10 মিনিট চুলার উপর রাখলে দেখবেন আরেকটু টেনে যাবে, অনেকটা গাঢ়ই হয়ে গেছে। এই রোস্টটা রান্না করাটার প্রসেসটা অনেক সহজ। প্রতিটা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন আপনাদের রোস্টও আমার রোস্টের মতো অনেক বেশি মজার হবে। যে কোনো মেহমান খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে। এর কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে। বাসায় যদি আপনারাও খুব সহজে চিকেন রোস্ট রান্না করতে চান তাহলে পুরো ভিডিওটা দেখে সম্পূর্ণ প্রসেসটা ফলো করবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মোবারক।